হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে ভিডিওর বিষয় হচ্ছে জীবন বীমা কর্পোরেশন নিয়োগ সার্কুলার 2026। এখানে বলা হয়েছে জীবন বীমা কর্পোরেশন তাদের শূন্যপদ পূরণের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 18 মে 2026 এবং হচ্ছে আপনার 27 এপ্রিল 2026 তারিখে এই প্রকাশিত বিজ্ঞপ্তিটির মাধ্যমে 150 জন যোগ্য প্রার্থীকে 3টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদসমূহ হচ্ছে, দেখেন এখানে বলা হয়েছে প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন এবং পদের নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার এবং হচ্ছে বীমা প্রতিনিধি, এজেন্ট এবং অন্যান্য পদসমূহ। এখানে মোট পদের সংখ্যা বলা হয়েছে 150 জন, যেটা হচ্ছে ঢাকা কাকরাইল 100 জন প্লাস 30 জন এবং বগুড়া ও অন্যান্য জেলার মোট 20 জন লোক নিয়োগ দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি, এইচএসসি অথবা স্নাতক পাশে আপনি আবেদন করতে পারবেন এবং বয়সসীমা হচ্ছে 28 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের জন্য শিথিলযোগ্য। এখানে পদ সংখ্যা হচ্ছে, দেখেন পদ 1 এটা হচ্ছে কাকরাইল শাখা, এখানে হচ্ছে খণ্ডকালীন যেটা হচ্ছে আপনার 100টি পদ আছে এবং হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার এখানে মোট পদের সংখ্যা আছে 30টি, এটা হচ্ছে পূর্ণকালীন একেবারে। আর বীমা প্রতিনিধি বা এজেন্ট এটা হচ্ছে টোটাল 20 জন। এই হচ্ছে টোটাল আপনার 150 জন লোক নিয়োগ দেওয়া হবে। যারা আবেদন করেননি এখনও আবেদন চলমান আছে, আপনারা আবেদন করতে পারেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম পদের জন্য, যেটা হচ্ছে 100 পদ ছিল। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে আপনি এবং এইচএসসি অথবা মাস্টার্স পাশে আপনি আবেদন করতে পারবেন। এবং হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার যেখানে 30টি পদ আছে, এই পদের জন্য আপনি এসএসসি, এইচএসসি এবং এমবিএ। অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিথিলযোগ্য এবং হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার ইন্স্যুরেন্স সেক্টরে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে এটি কাজে লাগাতে পারেন। এবং বীমা প্রতিনিধির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি অথবা স্নাতক পাশে আপনি আবেদন করতে পারতেছেন। তো এখানে হচ্ছে দেখেন ধাপ হচ্ছে 1, বিস্তারিত নির্দেশনায় বলা হয়েছে আগ্রহী প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত বা সিবি সরাসরি হচ্ছে এখানে একটি ইমেল দেয়া আছে, এই ইমেইলে পাঠাতে হবে। এবং হচ্ছে আপনার যদি নিজের বিডি জবস অ্যাকাউন্ট থেকে অনলাইনে সিবি পাঠাতে পারবেন। এবং হচ্ছে সরাসরি বলা হয়েছে যোগাযোগ বগুড়া পদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি বিজ্ঞপ্তিতেও উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করতে হবে, এখানে দেয়া আছে। এবং হচ্ছে আপনার 3 নম্বর পদ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা জীবন বৃত্তান্ত এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, এনআইডি কার্ড এবং অভিজ্ঞতা ও চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে। এবং নোটে বলা হয়েছে আবেদন করার সময় সমস্ত তথ্য সঠিক দিন, অসত্য তথ্য আবেদন বাতিল প্লাস আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলে। ধন্যবাদ সকলকে।